গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে 11টা, আর দেখো গলা কিন্তু এখনও ঠিক হয়নি, বসা বসা হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো জল চলে এসছে, খাবারের জলটা নিয়ে নিলাম আর পাইপটা লাগাবো। রান্না বান্না হয়ে গেছে, আর জামা কাপড়ও ভিজাতে হবে, কালকে বেড কভারটা চেঞ্জ করলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো কী কী রান্না করলাম, এই যে উচ্ছে ভাজা আর মুগ ডাল করলাম লাউ দিয়ে, আর করেছি লাউ ঘন্ট। দেখো আজকে এটাই মেনু দুপুরের। তো বন্ধুরা, সারাদিনে আর কোনো ভিডিও করতে পারিনি, এখন এই যে চলে এসেছি সন্ধ্যার সময় প্রার্থনার পরে। তো এখন একটু শরীরটা ভালো আছে। তো ওই যে পোস্ত দিয়ে আলু ভাজলাম, আর দেখো যেখানে রুটি করেছি। তো তোমাদের দাদাভাইকে মেয়েকে দেবো খেতে। সকালে তো আমি খেতেও দিতে পারিনি, ওরাই বেড়ে ঠেড়ে খেয়েছে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো আর একটা লাইক দিও, আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো এই যে টিফিন খাওয়ার পরে চলে আসলাম এই যে বাসনগুলো ধুতে। ওরা রুটি খেলো, আর দেখো কত বাসন হয়েছে। ওরা যে খেয়েছে সেগুলো তো আর আমি ধুতে পারিনি, শুয়েই ছিলাম। আর সকালে যে বাসন হয়েছিল সেটা ওই যে দেখছি মাসি ধুয়ে রেখে দিয়েছে। মাসি কখন এসছে আমি সেটাও জানি না। তোমাদের দাদাভাই মেয়ে গেট খুলেছে, তো তারপরে উনি ঘরটার মুছে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, যে বললাম না যে জামা কাপড় ভিজাবো, জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো উনি কেচে ছাদে মিলে দিয়ে গেছে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো দেখো হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, রান্না তো করতেই হবে, কিছু তো খেতে হবে রাতে। তো এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, এদিকে ভাতটা হোক, আর রান্না করব ইঁচড় আলুর তরকারি। তো ইঁচড় আর আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আর দেখো একবারেই চাপিয়ে দেবো, আজকে আর ভাজাভাজি কিছু করব না। তো যে ফোড়নে দিলাম তেজপাতা, জিরে আর আদা গ্রেট করে দেবো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে তারপরে তেলের উপরে দিয়ে দেবো, কষিয়ে নিয়ে আলু আর ইঁচড়টা দিয়ে দেবো। তো টমেটো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে ইঁচড়টাও আর আলু দিয়ে দিলাম একসঙ্গে, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প অল্প জল দেবো, একটু তরকারিটা মাখা মাখা করবো। তো এই যে লবণ দিয়ে দিলাম। তো দেখো এই যে ইঁচড় আলু সব কষিয়ে নিয়ে এখন একটু জল দিলাম, ঢেকে দেবো, গরম মশলাও দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে ভাপে ভাপে হোক ইঁচড় আলু তরকারিটা। আর বন্ধুরা, হঠাৎ করেই আমার শরীর খারাপ হয়ে যায়, এখন ভালো থাকি, সকালে ভালো থাকি, আবার বিকেলে খারাপ হয়ে যায়। তো এই যে দেখো তরকারিটা হয়ে গেল, আর একটু ঘি দিয়ে দিলাম। তো একটু ঢেকে দিয়ে তারপরে নামিয়ে নেব।
দেখো খাওয়া দাওয়ার পরে বাসন কাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, সব পরিষ্কার করে রেখে দিলাম। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। ছোট্ট একটা মিনি ব্লগ হলো। এখন বাজে 11:30। তো দেখলে রান্না করলাম ইঁচড়ের তরকারি। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ব্লগটা শেষ করতে। তো সকালে ব্লগটা শুরু করেছিলাম, ভালোই ছিলাম, তারপরে আমার শরীর খারাপ হয় আর কি, খুবই শরীর খারাপ হয়েছিল। তো আর কোনো ব্লগ করতেই পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি। তো একদম সেই সন্ধ্যার সময় একটু ওই যে টিফিন করে দিলাম, রুটি আর আলু ভাজা, তখন থেকে একটু ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, শরীর তখন একটু ভালো লাগছিল। সেই সকালে এসেছি ওই 11টা 11:30, তারপরের থেকেই শরীর খারাপ। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।